আব্বু কলেজে ঘটে যাওয়া সব ঘটনাগুলো বলল। তারপর আম্মু সোজা এসে আমার গালে থাপ্পড় মেরে বলল, ছি, তোকে আমার ছেলে বলতেও লজ্জা করছে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আম্মু শেষ পর্যন্ত আর বলতে না দিয়ে, আজ থেকে তোকে আমরা ত্যায্যপুত্র করলাম। তুই এই বাড়ি কেউ না, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর কোনোদিন যেন আমার মুখের সামনে না দেখি। এইসব কথা শুনে মনে হচ্ছে কেউ আমাকে লাঠি দিয়ে আমার মাথায় বাড়ি মারছে, আর মনে হচ্ছে যেন আকাশটা আমার মাথার উপর পড়ে গেছে। কিন্তু একসাথে দুইটা ঝড় কিভাবে সামলাবো? দুইটা ঝড় একসাথে সামলাতে না পেরে আমি ব্যালেন্স হারিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর বললাম, আর কোনোদিন এই বাড়িতে আসবো না, চলে যাচ্ছি। ভালো থেকো বাবা মা। অন্যদিকে অবনী নীলা তামিমের বাড়িতে গেল তামিমের খোঁজে, কিন্তু অবনী আদৌ জানে না যে সে তামিমকে হারিয়ে ফেলতে চলেছে। কিন্তু অবনী হাসি মুখিয়ে তামিমের বাড়িতে ঢুকলে তামিমের আম্মু বলল, তোমরা কারা মামনি? আমি অপনি। আন্টি তামিম আছে? তামিম তো অনেক আগে এ বাড়ি ছেড়ে চলে গেছে। কি? তামিম কোথায় গেছে? আন্টি আমি যে তামিমকে খুব ভালোবাসি। কিন্তু ও তো কোনোদিন বলেনি যে ও কাউকে পছন্দ করে। আমার ভুলের জন্য তামিমের আজ এই অবস্থা। কি ভুল করেছো মামনি? আমার জন্যই তো তামিমকে টিসি দিছে। তুমি যা করলে তার কোনো ক্ষমা নাই। তোমার জন্য আমার নির্দোষ ছেলেটা কষ্ট পাচ্ছে। বেরিয়ে যাও আমার বাড়ি।